আসিরন বাল্যবিবাহের শিকার হন ৯ বছর বয়সে। শুধু আসিরনই না, বাল্যবিবাহের শিকার হয়েছেন তার মেয়েও। গত শতাব্দীর ৯০ দশকে মা মেয়ের বাল্যবিবাহের এই করুণ কাহিনী আলোড়ন তুলেছিল দেশ জুড়ে। ৪০ বছর পর রংপুরের পায়রাবন্দের মেয়ে আসিরন সব প্রতিকূলতাকে জয় করে নিজেই হয়ে উঠেছেন গ্রামের অন্য নারীদের আশ্রয়ের জায়গা। তার সেলাই ও হস্তশিল্পের কাজ অসংখ্য নারীকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছে। আসিরনের কাছে প্রশ্ন ছিল, সমাজের শৃঙ্খল ভাঙার এই শক্তি পেয়েছেন কোথায়? রোকেয়া লেখাপড়া শিখছে, গ্রামের মহিলাদের নিয়ে শিখাবে, তার অনেক বাধা বিঘ্ন ছিল। আমারও ইচ্ছে ছিল আমি এই প্রতিষ্ঠানটা দাঁড় করাবো, তখন অনেক বাধা ছিল, অনেকে মারপিট খাইছে, আসতে দেয় নাই। আমরা যদি ঘর থেকে বের না হই, কর্ম করতে না পারি, আমরা তো টাকা পয়সা দেখবো না, আমাদের বাচ্চা কাচ্চাও লেখাপড়া করা কষ্ট হয়ে যাবে। এই গ্রামেরই আরেক নারী পুরুষতান্ত্রিক সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে ১ শতাব্দী আগে ডাক দিয়েছিলেন নারী জাগরণের। মহিয়সী বেগম রোকেয়া সাখওয়াত হোসেন শুধু নারী শিক্ষার জন্যই সংগ্রাম করেননি, এই উপমহাদেশে প্রথম সমাজের সব ক্ষেত্রে সম অধিকারের স্বপ্ন দেখেছিলেন। কতটা পূরণ হয়েছে সেই স্বপ্ন? কর্মজীবনে আমরা এখনো আমরা মেয়েরা সেভাবে সুযোগ পাই না। বেগম রোকেয়া নারী আন্দোলনের জন্য উনি লড়েছেন এবং আজকের এই পর্যায়ে আমরা আসতে পেরেছি, কিন্তু আমার মনে হয় না যে এখনো পর্যন্ত আমরা তার ওই জায়গাটায় পৌঁছতে পেরেছি।